গোলামি দাসত্ব হবে কার? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? আল্লাহর জমিনে এমন অনেক অসংখ্য মুসলমান আছে নামধারী, যারা আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহর গোলামি দাসত্ব না করে মানুষের গোলামি দাসত্ব করে। ঠিক কিনা? শুনলে গান শুনলে যেমন গুনাহ হয়, কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই? আছে। তা আমরা বলতেছি না যে গান শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তেলাওয়াতের বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য চেষ্টা করেন। সকাল থেকে মানে 8:30 থেকে আমি সন্ধ্যা 7টা পর্যন্ত হিফজুল কোরআন প্রতিযোগিতা, যেটা টেলিভিশনে রমজানে হয়, এটা রেকর্ড করলাম টানা। এরপরে আসলাম এখানে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জমিনের উপরে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। একজন মানুষ প্রতিদিন 23,040 বার তার চোখের পাতাটা ফেলে। 23,040 বার বিনা চার্জে এই চোখের পাতা ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে বুকের ভেতরে, আছে না নাই? ডাক্তারদের ভাষ্য অনুসারে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করতেছে। সুবহানাল্লাহ বলেন। মোবাইলে চার্জ না দিলে মোবাইল শেষ, চালু করতে পারবেন না। পেটে ভাত না দিলে পেটে জ্বালা পোড়া তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো মানে ফিকির ছাড়া আপনার হৃদপিণ্ডটাকে প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দেওয়াচ্ছে, পাম্পিং করাচ্ছে। যেদিন হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে। ঠিক কিনা? মানুষ আপনাকে লাশ বলবে। কি বলবে? আরো জোরে বলেন কি? ছেলে বলবে না যে আব্বার দেহটাকে বের করো, ছেলে বলবে আব্বার লাশটাকে ঘর থেকে বের করে খাটিয়ায় রাখো 4 পায়া পালকিতে। ঠিক কিনা? এই হৃদপিণ্ডটাকে সজল যিনি রেখেছেন তিনি কে? পেটের মধ্যে আপনি একসাথে গরুর গোশত, মাছ, ডিম, দুধ ঠাইসা ঢুকায় দিচ্ছেন, হজম কেমনে হয় জানেন না হাজী সাহেব? আহা, এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করে। সুবহানাল্লাহ বলেন। আপনি অক্সিজেন নিচ্ছেন, আমি অক্সিজেন নিচ্ছি। অক্সিজেন ছাড়া বাঁচতে পারেন কেউ? ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বর্তমান বাজার দর 24 ঘন্টায় 24,000 টাকা। তার মানে 1 মাসে আমার আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকা। তা আমি একটু হিসাব করলাম, তাহলে একজন মুরব্বী যদি 60 বছরের হায়াত পায়, আল্লাহর কাছ থেকে কি পরিমাণ অক্সিজেন নিয়েছে হিসাব করে পাইলাম 51,84,00,000 টাকা। আল্লাহু আকবার বলেন না? এবার আপনারা বলেন, খাওয়াচ্ছেন কে? কিয়ামতে যদি আল্লাহ বলে যে এত হিসাব দেওয়া লাগবে না, শুধু আমার এই অক্সিজেনের আর পানির হিসাবটা দে, একজনও কি দিতে পারবো? পারবো? তো এবার আপনারাই বলেন, বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? নিয়ামতে ডুবিয়ে রেখেছেন যিনি তিনি কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর। নামাজ হবে কার জন্য? আমার বিষয় দেওয়া হয়েছে, হুজুর নামাজ নিয়ে কথা বলবেন, হুজুর সুদ নিয়ে বলবেন, হুজুর পর্দা নিয়ে বলবেন, হুজুর যুবকদের নিয়ে কিছু বলবেন, হুজুর টিভি নিয়ে কিছু বলবেন। আর টিভি তো এখন অনেক দূরের সেকালে জিনিস। হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলে কি আর টিভির কাছে মানুষে যায়নি? কথা কন না কেন? তার মানে কমিটি এখনো মনে হয় অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে জানেই না যে রিলস মিলস কত কি বাইরে হয়েছে। আরে মানুষ এখন টিভি দেখে নাকি? কথা বলেন না কেন? আপনারা যদি জিজ্ঞেস করি যে ভাই কয়দিন টিভি দেখছেন, আপনি বলবেন যে হুজুর দেখতে মন চায় না, আর খুলিও না, কারণ হাতের মধ্যে এখন ইবলিশ এসে বসে রয়েছে। ঠিক কিনা? এটাতে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। যাই হোক, আমি সব কিছু নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন বলেন। লাস্টে প্রশ্ন উত্তর আছে ওয়াজের শেষে, যদি কারো কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগত, ঠুকাঠুকি প্রশ্ন না, জানার জন্য লিখিতভাবে পৌঁছায় দেবেন কমিটির কাছে। 11টার পরে উত্তর হবে ইনশাআল্লাহ। বলেন, থাকবেন না চলে যাবেন? কে কে একটু হাতটা তুলে আল্লাহরে দেখান? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আল বাকারা। তাফসীর মাহফিলকে, ওয়াজ মাহফিলকে শুধু কানের খোরাকের জন্য আসবেন না, একটা ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। বলেন, এটা একটা কি এখন? এই মঞ্চটার বড় দাম ভাই। যদি আমি ছোট মানুষ, আমার জ্ঞান নাই, আমি মূর্খ, আমি অজ্ঞ,
কিন্তু এই চেয়ারে আমাকে বসিয়েছেন মানে এই চেয়ারটা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে আল্লাহর আদালতে আমারও দাঁড়াইতে হবে, কমিটিরও দাঁড়াইতে হবে, ঠিক আছে? সুতরাং এমন কিছু কথা আমরা বলবো এবং শুনবো প্রত্যেকে আমলের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? বলেন, সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 245। এই আয়াতের আলোকে আজকে পুরো আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। তার আগে শুনে নেন, আপনারা যে বসে আছেন এই মুহূর্তে কি হচ্ছে জানেন? ফেরেশতারা আসমান থেকে নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে।